আউশ ধান সাধারণত বৈশাখ মাসের পয়লা সপ্তাহে হচ্ছে বোনা লাগে। আর এই ধানটা আবার বেশিরভাগ সময় বৃষ্টি এবং খরা উভয় হলে ধানটা ভালো হয়। আর যদি বেশি বৃষ্টি হয় তাহলে ভালো হয় না। এই ধানটা আমরা ভাদ্র মাসের প্রথম সপ্তাহের দিকেই কাটা হয়ে যায়। ফলন বলতে মোটামুটি কথা বিঘে ভূমি 7 মণ 8 মণ করে হয়। আর এই মিশ্র ফসল দিলে হয়তো কার্তিক শোল দিয়ে মিক্সার করলে তাহলে দেখা যায় 6 মণ করে হয়। আবার কার্তিক শোলটা কাতি মাসে কাটা হয়। কার্তিক শোলটা তখন আবার দেখা যায় যে তখন কার্তিক শোলটা আবার 5-6 মণ করে পাওয়া যায়। তাহলে মিশ্র ফসল ধরলে পরে আমার জমিটাও ভালো থাকে, আবার হচ্ছে দুটো ফসল জমিটা ফাঁক থাকে না। হ্যাঁ, মোটামুটি আউশ ধানের আবাদ ভালোই আছে আমার দেশে। হ্যাঁ, বেশ কয়েকদিন করেছিল। তো এখন বিষয়টা হচ্ছে কি, এখন তো আর ওই ধান নাই মাঠে। এখন আউশ চাষ করা হয়েছিল হচ্ছে খরা ধান, কালো বকরি বলা হয় আমার দেশে। কালো বকরি ধান বিঘে ভূমি তো বা 1 বিঘে ভূমি যখন মিশ্র করি বোনা হয়, হ্যাঁ, তখন দেখা যায় যে হয়তো 12 কেজি হচ্ছে ধান দিলাম। 12 কেজি 1 বিঘে ভূমি 12 কেজি আউশ ধান দেওয়া হয়। আর হচ্ছে 4-5 কেজি কার্তিক শোল দেওয়া হয়। কার্তিক শোল বা পাখরি বা কাঁকি অন্য ধান দেওয়া হয় আর কি। সব মিলিয়ে 15-16 কেজি করে ধান বিঘে দেওয়া হয়। কালপাত ধান আমি আবাদ করি, বৈশাখে বুনি। তাতে 8 ফুট পানি হলেই কালপাত হয়। কালপাত অগ্রহণ মাসে কাটতে হয়। 8 মণ 7 মণ করে ধান হয় বিঘাতে। কতটুকু জমিতে চাষ করছেন? আমার আছে 2 বিঘা কালপাত, 10 বিঘা আছে, 6 বিঘা। আপনার আশেপাশে আর কি কারো আছে? হ্যাঁ, বহুত আছে, বহুত ধান চাষ হচ্ছে। হ্যাঁ, এখন সে জমি যাওয়ার জন্য পানি, বুক পানি, এখন সে জমি যাওয়ার মতো কায়দা নাই। বর্ষার পর নৌকা যেতে হয়। খরচ কিরকম? ধানের খরচ খুব কম। আমাদের এখন ধরেন এই পানিটা, এই ধানটা কাটা পানি নাই, আমরা পানির জন্য খুব অপেক্ষা করে যদি পানি নাই, পাতা না কাটিয়ে দিলি ভাই ধানটা পড়ে গেলি ভাই ধানটা হালিকা ফলন কম হবেই না, যে ভাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা যে পাতা কাটিয়ে দিচ্ছি, এটা বুঝতে পারছেন, পাতা কাটিয়ে দিচ্ছি এই তো। তাছাড়া এই পানি এতটুকু পানি খালি তাও বাড়াই ধান হবে। পাতা থাকলে সমস্যা কি? সমস্যা মানে পাতা খালি পড়ে যাবে। আর ধান বাড়াইতে আর কতদিন লাগবে? ধান বাড়াতে 10 দিনে ধান বাড়া ফেললে ওই দেখেন ওটা কেমনে কাটিছি, এই যে 3 বিঘ হয়ে এক জায়গায় 3 বিঘ হয়ে গেছে, একেবারে কাটি হচ্ছে বাড়ি গাড়ার জন্য পড়ে যাবি, হবে না ধানের জন্য। এগুলো কি পড়ে যাবে বাতাসে? বাড়াবে না, পড়ে গেলে শেষ বাড়াবেই না, পানিতে নষ্ট হয়ে যাবে, ওই জন্য কাটি দেওয়া। আর 7 দিন পর দেখুন না ফুলে বাড়া গেছে, কাল কাটতি 3 বিঘা। 3 বিঘা সবই পাখরি? সব পাখরি কাটিছি হচ্ছে শাক গরুর লেগে। গরুর লেগে কি ওখানে থাকলে কি ক্ষতি হইতো? হ্যাঁ, ধান পড়ে যাইতো। ধান পড়ে যাইতো? হ্যাঁ, আমন ধান। এটা কি ধান? পাখরি ধান। এই ধানটা খুব ভালো ধান হয়ও, এখন সব সে বানা সব হয়, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন তো এই ধানটা ফলবে অগ্রিম পৌষ মাসে যায় কাটা লাগবে এই ধানটা। এই বিলে বর্তমান পাখির আবাদি বেশি, মানে বর্ষা আসে না, ধনী পানি হ্যাঁ, কার্তিক শোল আছে। এই যে পাতা বাড়ি গেছে, না কাটলে তো ধান হবে। এই ধানটা পানির ধান, পানিতে বেশি বর্ষা ভাঙে বা এই ধানটা খুব বর্ষা ভাঙে, পানি ভাঙে, আর বর্ষাতে এই ধানটা ভালো হয়। এখন এই ধানটা এই যে বেশি পানির কারণে, এই ধানটা মনে করেন যে বেশি পানির কারণে আর এই মানে ধানটা অতিরিক্ত বাড়ি গেছে। এই বাড়ি যাওয়ার কারণে ধানটার মাথা কাটি দেওয়া হচ্ছে। কেন কাটি দেওয়া হচ্ছে? এই ধানটা মাথা কাটি দেওয়া হচ্ছে এই কারণে যে আশ্বিন কাতি মাসে যে ঝাপটা লাগবে, এই ঝাপটা মানে যে ঝড় সাপটা হবে, তার মধ্যে এই ধান পড়ে যাবে। পড়ে গেলে পারে মনে করেন ধানটা ফুল বিলায় মাঝরি ধরে যাবে, মানে ওই থোড়া হয়ে যাবে। এই কারণে এখন যদি কাল গুড়া পাড়ি কাটি দেওয়া যায়, এই যে আগা কাটি দেওয়া যায়, এতে না আবার ড্যাম কুশি বাড়ায়, তখন এই ধানটা শীষ ভালো হবে।
বা এই ধানটা ধরেন তখন হচ্ছে গা মানে ধানের গোছও ভালো হবে। এখন এই কারণে এই যে মাথাটা ধরেন আমরা কাটি দিচ্ছি, মাথাটা কাটি দিলে এই মাজরিটা ওই যে পাতার সাথে চলে যাচ্ছে, তাহলে এক ধরনের আমাদের ধানের উপকার হচ্ছে, আর এক থাকে আমাদের গো খাদ্যটা হয়ে যাচ্ছে। ওই পাতাটা মাথাটা কাটার পরে আমাদের ওটা গো খাদ্য হয়ে যাচ্ছে, গরুর খাদ্য হয়ে যাচ্ছে। তাহলে ধরেন আমার এদিকে পোকার হাত থেকে পাইছিনি, ওদিকে ধানের ফলনটা হইলে আবার ওদিকে আমাদের গরুর খাদ্যটা হয়ে যাচ্ছে। এই আমন করেছি, এই আমনটা যখন অগ্রহণ মাসে উঠে যাবে তখন এইসব ভুঁয়ে তখন আমাদের এই জমি তখন আমার এই হবে এই যে আপনার খেসারি রসুন, মানে খেসারির মধ্যে আপনার রাই মশনি এইগুলা হবে। আবার এটা উঠে গেলে পরে তখন আবার হবে, কেউ রসুন লাগাবে, রসুন সব জমি